বাড়িতে শ্রীলক্ষ্মীকে বজায় রাখতে হলে অলসতাকে কখনো প্রশ্রয় দিতে নেই। তো রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও ভালোই আছি। তো চলে আসলাম নতুন একটি সকালের নতুন একটি ভিডিওর সাথে। তোমাদেরকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আমার যারা বড় আছো তাদেরকে আমার প্রণাম, আর আমার যারা ছোট আছো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো দেখো, এখন কিন্তু প্রতিনিয়ত কিন্তু সকালে সন্ধ্যায় দুপুরে বৃষ্টি চলে আসে। বলা নেই কওয়া নেই, তো বৃষ্টি তো বলে কই আসবে না, সরি। তো এটা কি হয় বলো তো, এই যে এই জ্যৈষ্ঠী মাস, আষাঢ় মাস, শ্রাবণ মাস, এই তিনটে মাস না এতটা বৃষ্টি হয় প্রত্যেক জেলাতে, প্রত্যেক জায়গাতে। জানি তোমাদের ওখানেও হচ্ছে, সবার ওখানেই কিন্তু এখন বৃষ্টির মৌসুম চলছে, তার জন্য কিন্তু বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যেও কিন্তু সমস্ত কাজবাজ কিন্তু করতে হয় সবাইকেই। গুড মর্নিং বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর দেখো ছেলে উঠে গিয়েছে, আর ওইদিকে ওই পাশে মেয়ে শুয়ে আছে। এখন তো চলো আগে বিছানাটা তুলে নিই, তারপর আবার তোমাদের সামনে আসি। তো দেখো, আমার চোখটা ঘুমিয়েছি তাই ফুলে গেছিলো। তো চলো কাজগুলো করি। তো দেখো, এইদিকে বললাম যে ছেলে না কি হয় বলো তো, অনেক আগেই ঘুম থেকে উঠে যায়। ধরো 4টে নাগাদ, 4টে বাজলো কি ওর চোখে ঘুম উড়ে গেল। এরকমই হয় প্রত্যেকটা বাচ্চা। যখন আমার মেয়ে ছোট ছিল তখনও ঠিক 4টে বাজলে ঘুম থেকে উঠে যেত। আর এখন আমার ছেলেও দেখি একই, 4টে বাজলেই ঘুম থেকে উঠে গিয়ে আমার দিকে ফিরে শুয়ে একবার মুখে হাত দিবে, গালে হাত দিবে, আর ওই ওই এরকম শব্দ করে আর কি ডাকে। ওই হয়তো বোঝাতে চায় যে আমি উঠে গেছি, মা আমাকে ধরো, এরকম একটা কিছু, তাই না বলো? আর কি বলবো, আমি যদি না শুনতে পাই না, তখন কি করে, আমার তোমাদের দাদা ভাইয়ের দিকে ঘুরে ওরকম শব্দ করবে আর ডাকবে। তো চলো এইদিকে দেখো, বাবুকে একটু সামলিয়ে বাবুকে আগে তুলসী পাতা দিয়ে আর মধু দিয়ে খাওয়ায়, যেহেতু সর্দি। আগেকার মানুষে বলতো যে সর্দি লাগে না যদি তুলসী পাতা মধু দিয়ে ঘরোয়া পদ্ধতিতে খাওয়ানো যায়, তাহলে বাবিদের কিন্তু সর্দি কাশির ভাগটা কম থাকে। তার জন্য কিন্তু আমি প্রতিনিয়ত কিন্তু মধু তুলসী পাতা আমার ছেলেকে কিন্তু আমি খাওয়াই। হয়তো ডাক্তারে কিন্তু মানা করে, হয়তো ভালোর জন্য মানা করে, কিন্তু কি বলো তো, এটাও কিন্তু বাড়ির যে ঘরোয়া যে টোটকা পদ্ধতি, যে এগুলো কিন্তু তোমার কিন্তু কোনো ক্ষতি করবে না। উপকার যদি নাও করতে পারে তাহলে কিন্তু কোনো ক্ষতি করবে না। ওই দিক দিয়ে ধরো ভালোই, যে যাক নিশ্চিন্ত হওয়া যায় যে কোনো ক্ষতি তো আর হচ্ছে না। তো তাই জন্য কিন্তু আমি খাওয়াই। তো দেখো, বাবুকে বললাম খাওয়াই দিয়ে চলে এসেছি, আর এদিকে ঝাড় দিচ্ছিলাম আর কি। দুটো রুম ঝাড় দিয়ে এদিকে বারান্দাতে কি হয় যে প্রত্যেক দিন যে সেলাই মেশিন আছে আমাদের বাড়িতে, টুকিটাকি যে তোমাদের দাদাভাই সেলাই করে, তোমরা তো জানোই যে তোমার দাদাভাই স্কুলে যখন বাড়িতে থাকে আর কি, স্কুল থেকে এসে কিন্তু আবার সেলাইয়ের কাজ কিন্তু বাড়িতে করে। আর যে মেয়ার পাগার ওখানেও কিন্তু করে, আর বাড়িতেও কিন্তু করে, দু জায়গাতেই করে। যে বসে থেকে কী লাভ বলো, যদি এই টুকিটাকি যদি বাজার খরচাটাও যদি আসে এখান থেকে, তবুও কিন্তু অনেকটা সংসারে কিন্তু এগিয়ে যায়। ওই জন্য কিন্তু তোমার দাদাভাই কিন্তু কোনো সময় আর কি বসে কিন্তু থাকে না, ও কিছু না কিছু করতেই থাকে, এরকম ব্যাপার। আর যেহেতু ও যেমন টাইম পায় না সারাদিনে কাজ করতে করতে, আমারও না তেমন টাইম হয়ে ওঠে না। দুটো বাচ্চা নিয়ে বাড়িতে আবার যাচ্ছি, গায়ে আছে তার খাবার জাল দেওয়া, ছেলের খাবার 3বার সলিড খাবার করে দেওয়া, আর তো সংসারে কাজ বাজ আছেই, মেয়ের স্কুলে যাওয়া, মেয়েকে চুল বেঁধে দেওয়া, আরও যাবতীয় ইত্যাদি ইত্যাদি অনেক কাজ থাকে। তো জানি এটা কিন্তু সবার বাড়িতেই থাকে, শুধু আমার একার বাড়িতে না, যারা সংসার করে তাদের কিন্তু সবার বাড়িতে এরকম কাজ কিন্তু থাকে আর কি। আমাদের গৃহিণীরা কিন্তু এগুলোই কাজ সবাইকেই করতে হয়। তো দেখো, এটা কিন্তু আমার অনেকটা শান্তির জায়গা, কারণ আমি এখানে আসলে অনেকটা শান্তি পাই আমার গোবিন্দর কাছে আসলে। তো
হয়তো আমার মতো অনেকেই আছো। তো দেখো ঠাকুর পুজোটা এখন সারবো, আশিপাশি কাজ কমপ্লিট করা হয়ে গেছে। এখন চান দান করে নিয়েছি, এখন কিন্তু ঠাকুর পুজোটা কমপ্লিট করব। মানে পুজো দিয়ে সমস্ত কাজ বাজ করলে কিন্তু মানে দেখবা যদি পুজো দিয়ে সমস্তটা শুরু করো মানে দিনটাও ভালো যায়, মনটাও কিন্তু ভালো থাকে। তো দেখো আগে ঠাকুর ঘরটাকে মুছে নিলাম, তারপরে কিন্তু বাসন মেজেছি, কারণ বাসন মাজার ভিডিওটা ক্যামেরা বন্দি করতে পারিনি। তো ফুল তুলে নিয়েছি। তো দেখো এখন কিন্তু প্রদীপটা জ্বালিয়ে তারপরে কিন্তু পুজোর সমস্ত জোগাড় যন্ত্র আর কি করবো। তো সকালে পুজো দিলে মন প্রাণ সবটাই জুড়িয়ে যায়। যখনই আমি আমার মন্দিরে আসি আমার যে কি ভালো লাগে যে আর আমার পুজো দিতে না বন্ধুরা অনেকটা দেরি হয়। মানে অনেকক্ষণ বসে আমার পুজো না দিলে আমার মন ভরে না, যে ভালো লাগে না, যে কোনো জায়গায় কোনো খামতি থেকে গেল নাকি এরকমটা কিন্তু মনে হয়। আর আমার মতন কে কে আছে অবশ্যই কমেন্ট করে বলো। তো দেখো এদিকে মেয়েকে বলছিলাম কি বাবা একটু ক্যামেরাটা ঘুরিয়ে দাও, যে আমার মহাদেব কিন্তু দেখা যাচ্ছে না ক্যামেরায়, তখন কিন্তু দেখতে পাওনি। এখন দেখো ক্যামেরাটা কিন্তু মানে আমার মেয়ে কিন্তু ঘুরিয়ে দিয়েছে। আর দেখো এখন কিন্তু আমার ভোলানাথকেও দেখা যাচ্ছে, আমার গোবিন্দকেও দেখা যাচ্ছে, আমার মা লক্ষ্মী নারায়ণকেও কিন্তু দেখা যাচ্ছে। তো চলো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন একটু আমার বাবানকে একটু আশীর্বাদ দিয়ে দিলাম, মেয়েকে একটু ওখান থেকে এনে দুলু দিয়ে দিলাম, তারপরে কিন্তু চলে এসেছি রান্নাঘরে। তো দেখো এদিকে কিন্তু রান্নার তোড়জোড় কিন্তু শুরু হয়ে গেছে। আর এতটা বৃষ্টি করেছিল সকালবেলা, ভাবছিলাম যে বৃষ্টি হবে। তো দেখো এখন কিন্তু বৃষ্টির মানে ছিটেফোঁটাও নেই, এখন কিন্তু রৌদ্র উঠে গেছে। হয়তো বুঝতে পারছো জানলা দিয়ে আলোটা আসছে। তো দেখো এখানে রান্না করবো শাকের ঝোল আর কুমড়ো ফুল ভাজি, আলু সিদ্ধ দিয়েছি, আর কিছুই করবো না। তো চলো আগে জলটা কিন্তু কড়াইতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে নুন দিয়েছি, এখন কিন্তু আলুগুলো ছেড়ে দেবো। আর লঙ্কাটা মূলোটা দিয়ে কিন্তু একটু রসটা আর কি জাল হবে, জাল হওয়ার পর কিন্তু শাকটা দিতে হবে। শাকটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু ফড়ন দিতে হবে। তো আমরা ফড়ন বলি, তো অনেকে সোমবার বলে, যাই হোক। এটা কিন্তু তেলের উপরে দিয়েছিলাম আদা, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। তো শাকে ফড়ন দিয়ে তো দেখো শাকটা একটু গলা গলা হয়ে গেছে, তখন কিন্তু একটা কাঠের কাঠি হয়, তো ওগুলো দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করলেই কিন্তু মানে শাকটা কিন্তু এত সুন্দর একটা কালার আসবে। তো আমার কিন্তু শাক খেতে কিন্তু ভালো লাগে। তো তোমরা কারা কারা আছো আমার মতন শাক পছন্দ করো, শাক সবজি মানে সবজি তো সবাই পছন্দ করে কম বেশি। তো অনেকেই কিন্তু শাক খেতে ভালোবাসে না, আবার অনেকেই কিন্তু শাক খেতে কিন্তু ভালোবাসে। তো আমার তো শাক প্রচণ্ড 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 ফেভারিট। আর কি বলবো, শাক হলে আমি মানে মাছ মাংস ছেড়েও কিন্তু আমি শাক দিয়ে ভাত খেতে ভালোবাসি, কারণ আমার শাকটা খুব ফেভারিট। তো দেখো কত সুন্দর কালারটা এসেছে, মনে হচ্ছে যে এখনই খেয়ে নিই এরকম একটা ব্যাপার। তো শাক দেখলে আমার মাথা ঠিক থাকে না। যখনই মাঠে আগে যেন ছোটোবেলায় না শাক তুলতে যেতাম বান্ধবীরা মিলে, তো আমাকে তো যেতে হতো না, ঠাকুমা ছিল কাকিমারা ছিল ওরাই যেত, কিন্তু আমি 2-1 দিন শখ করে যেতাম যে না আমার শাক তুলতে ভালো লাগে। তো আমি কিন্তু অনেক শাক তুলতে পারতাম, ঠাকুমার সাথে যেতাম। আমার বান্ধবীরা মানে ছিঁড়তো 2 মুঠ, আমি ছিঁড়তাম 4 মুঠ। আমার খুব ভালো লাগে শাক মানে ছিঁড়তে। তো আমাদের বাবার বাড়িতে তো ওখানে মাঠে জমি জায়গা আছে, আর ওখানে কিন্তু প্রচুর নানান ধরনের কিন্তু শাক সবজি বলো রসুন পেঁয়াজ সবই কিন্তু আবাদ হয়। যখন বাবার বাড়িতে যাব তখন তোমাদের সাথে সবটাই শেয়ার করব ভিডিও। তো আমার বাবার বাড়ির ভিডিও কে কে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে হলো। তো দেখো এদিকে কিন্তু শাকটা নামিয়ে দিয়েছি, এখন কিন্তু কুমড়ো ফুল ভাজি। আর কিন্তু কুমড়োর যে পাতা দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু কুমড়োর পাতা কিন্তু বয়রা করলেও কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। তো ওই তোমাদের দাদাভাই কুমড়ো ফুল আর পাতা এনে দিয়েছিলো, যে বলছিলো যে আমাকে বয়রা করে দাও, তার জন্য কিন্তু দেখো ফুলের কিন্তু বয়রা করছি। তো এই দেখো কড়াইতে না ওই দুটো না লেগে গিয়েছিলো, মানে হয়তো কড়াইটা গরম কম হয়েছিল, ওই জন্য আর কি ওই সাইড দিয়ে একটু লেগে গিয়েছিলো। তার জন্য দেখো ছুটিয়ে দিয়েছি। আর কত সুন্দর দেখো কালারটা এসেছে। তো শুধু কিন্তু আজকে আমি না ময়দা দিইনি, আজকে শুধু বেসন দিয়ে করলাম। তো ময়দা এর আগে দিয়েছিলাম, খারাপ মানে লাগছিল না, সেদিনও খেতেও ভালোই লেগেছিলো। তো আজকে ভাবলাম যে চলো আজকে শুধু বেসন দিয়েই করি, কারণ প্রত্যেক দিন একটা আইটেম দিয়ে মানে খেতেও ভালো লাগে না, আর মনে করতেও কিন্তু ভালো লাগে না। তো দেখো তো চলো ভাজা কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু তুলে নেব। তো তুলে নিয়ে কিন্তু এখন ওই কুমড়ো শাক যে দেখতে পেলে ওটা কিন্তু বয়রাগুলো এখন করব। তো দেখো আর
কি বলো তো, তোমাদের সাথে একটা কথা আর কি শেয়ার করি। তো এই যে আমি ভিডিও করি কি না, মানে ভিডিও করা নিয়েও আমার বরের কোনো প্রবলেম নেই, মানে পাড়া প্রতিবেশীর মানে কিছু কিছু সব পাড়া প্রতিবেশী সব লোক না, কিন্তু কিছু কিছু লোকের একটু প্রবলেম হয় মানে ভিডিও করা নিয়ে। তো যাই হোক, আমি মানুষের কথায় কান না দিয়ে আমি আমার কাজ করে যাব, কারণ আমার আগে একটা ইউটিউব চ্যানেল ছিল। যাই হোক, কোনো কারণে আমি সেটা বন্ধ করতে বাধ্য হয়েছি, বা এখন আর সেটাতে আমি ভিডিও দেই না। তো যাই হোক, ওটার কথা আর টানছি না। তো চলো আগে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু বন্ধুরা দেখেছো আমার কিন্তু অনেক কাজই কিন্তু হয়ে গেছে। তো একটা কথাই তোমাদেরকে বলি যে সংসারকে যদি নিজের ভাবা যায় বা নিজের মতো করে ভাবা যায়, তাহলে কিন্তু কোনো কাজই কিন্তু মানে অলসতা থাকে না। তো আমার কি হয় বলো তো, আমি যে মানুষের ভিডিও কিন্তু আমিও দেখি, অনেকের মানে ভিডিও দেখি। তো ভিডিও দেখতে হবে, কাজও করতে হবে, সবটাই করতে হবে, তাই না? তো দেখো এইদিকে সবটাই আমার হয়ে গেছে। তো ভেজেছিলাম কুমড়ো ফুলের বড়া আর পাতা ভাজি, আর ছিল আলুর পাঁপড় ভাজি, আর কি বলে ওই ব্যাট পাঁপড়গুলো হয় ওগুলো ভাজি। তো দেখো খাওয়া দাওয়া করে কিন্তু এটা কিন্তু দুপুরের আর কি। ছেলে ঘুমিয়েছিল একটু, আর কি বলবো, ছেলে একটু ঘুমিয়ে থাকে আবার উঠে যায়, এরকম করে কিন্তু আমার কাজগুলো সারতে হয়। তো ছেলে এখন ঘুমিয়েছে, ভাবলাম তো চলো আজ এখন ঘরটাকে একটু মানে ডিপ ক্লিন করে নিই, গুছিয়ে নিই, কারণ প্রত্যেক দিন মানে কি বলবো, আমাকে প্রত্যেকটা দিনই মানে ঘর হয়তো একবার হয়তো তোমাদের সাথে ভিডিও করে দেখায় যে ঘর গোছাচ্ছি, মানে প্রত্যেক দিন কিন্তু আমার 2 থেকে 3 বার করে বিছানা ছাড়তেই আছি। মানে বাচ্চা থাকলে যা হয় নোংরা করে দেয়। তো এই যে এই টেবিলটা দেখতে পাচ্ছ, সরি এটা টেবিল না, ওই ট্রাং যে বাক্স হয় সেই বাক্সের উপরে কিন্তু একটা কাপড় পেতে দিয়েছি, আর ওখানে কিন্তু মানে টুকিটাকি জিনিসগুলো রাখি। ধরো খাওয়ার মুড়ি, ধরো রাতে অনেক সময় রান্নাঘরে যেতে হয় দূরে, যেহেতু আমার মানে গ্রামের বাড়ি, তো একসাথে মানে কি বলবো, ঘর তো একসাথে এখনও করতে পারিনি। বক্স বাড়ি যদি সিস্টেম করেছি, যদিও করে মানে কবে যে কমপ্লিট করতে পারবো। সামনে ডাইনিং, পায়খানা, বাথরুম আর এই কিচেন রুম সবটাই করার ইচ্ছা আছে। দেখি ভগবান কবে সাথ দেয়, কবে সম্পূর্ণটা করতে পারি। হয়তো তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে অবশ্যই পারবো। ভগবানের আশীর্বাদ থাকলে, তোমাদের আশীর্বাদ থাকলে, তো আশীর্বাদ করো আমি যেন ছেলে মেয়ে মানে স্বামী সন্তান নিয়ে ভালো থাকতে পারি। আর আমার বন্ধুরা মানে তোমরাও সবাই কিন্তু ভালো থাকবে বা থেকো। আমি ভগবানের কাছে এটাই প্রে করি, যাতে তোমাদেরকেও ভগবান সুস্থ রাখে, ভালো রাখে, মানে এটাই চাই। তো দেখো এখন তো এই বিছানাটা আগে ছেড়ে নিয়েছি। আর বেড কাভারটা কি বলো তো, 3টা বেড কাভার মানে এত নোংরা হয়, মানে যেহেতু বাচ্চা আছে আর 2টো বাচ্চা নিয়ে থাকতে হয়, যে বারবার একটা কথাই বলি, যে ওই জন্য কিন্তু মানে তাড়াতাড়ি কিন্তু নোংরা হয়। একটা বেড কাভার আমাকে 2 দিনের বেশি, আমি 3 দিন কিন্তু রাখতেই পারি না, আমাকে কিন্তু আবার চেঞ্জ করতেই হয়। মানে 2 দিন করে রাখি, একটা বেড কাভার 2 দিন করে রাখি, তারপরে কেচে দিই আর একটা মানে বিছাই, এরকম করে কিন্তু মানে করি। তো যে নীল যে গামলাটা দেখতে পাচ্ছ, ওই গামলাটায় কিন্তু আমি সমস্ত ধোয়া জামা কাপড় মানে কাঁথা বলো, জামা কাপড় বলো, ওগুলো কিন্তু রাখি। আর এই সাইডে একটা কালো গামলা আছে, ওই মানে ওর থেকে একটু বড়, ওটার মধ্যে ধরো নোংরা মানে নোংরা জামা কাপড়গুলো ধরো একটু ঘেমে বাবুর জামা ভিজে গেলো বা আমার, তো ওগুলো কাচতে হবে সকালে, ওগুলো কিন্তু আরেকটা গামলা আছে এই সাইডে রাখা, ওখানে কিন্তু রেখে দিই, তারপরের দিন কিন্তু কেচে দিই। তো দেখো এইদিকে মিশো থেকে অর্ডার করেছিলাম ওই আলু সেদ্ধ আলু ছানা আর কি মাখায়, আর এটা যে ছাতু বলো আর ডিম বলো, তো হাত দিয়ে মাখতে কেমন লাগে, তো ওটার জন্য ভাবলাম যে না, একসাথে অনেক কিছু আছে, যাই হোক সংসারেও অনেক কাজে আসবে, তার জন্য কিন্তু এগুলো আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। আর অর্ডার করে কিন্তু একটু টেনশনে ছিলাম যে কেমন না কেমন আসবে। যাই হোক মানে খুব একটা খারাপ আসেনি, ভালোই এসেছে। আর শুধু এই তেল ব্রাশটা না, মানে কি বলবো, তেল ব্রাশ